অনুষ্ঠানে আমাদের সমস্ত দর্শক বন্ধুদের জানাচ্ছি স্বাগত। আপনাদের প্রিয় জ্যোতিষ অনুষ্ঠান যারা নিয়মিতভাবে এই অনুষ্ঠান ওয়াচ করেন সেই রেগুলার ভিউয়ার্সদের অবশ্যই যখন আমরা পাই, আমরা জানি যে আপনারা আমাদের অপেক্ষায় থাকেন এবং আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ঠিক সময় যখন আপনাদের কাছে আমরা উপস্থিত হই, আশা করি যে বহু মানুষের বহু এমন কোয়ারিজ থাকে, বহু এমন মনের মধ্যে জিজ্ঞাসা থাকে, যে জিজ্ঞাসাগুলো কোনো না কোনো দিন আলোচনার আকারে আমরা আমাদের প্রোগ্রামে তুলে ধরি। তো দর্শক বন্ধুরা, আজ নয়, কাল নয়, একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 20 বছর ধরে যারা এই অনুষ্ঠানের সঙ্গে নিজেদেরকে জুড়ে রেখেছেন, আর তারও আগে থেকে আমাদের অতিথি যিনি জ্যোতিষ জগতে নিজের প্র্যাকটিস, নিজের বলা যেতে পারে একটা নেম ফেম তৈরি করেছেন, সেই পার্সোনালিটি রয়েছেন আজ আমাদের সঙ্গে। একজন ফেমাস অ্যাস্ট্রোলজার, ফেমাস নিউমেরোলজিস্ট, ফেমাস বাস্তু কনসালটেন্ট, তিনি শ্রী জ্যোতির্ময়। ইন্টারন্যাশনাল ফিগার বলে আমরা কিন্তু তাকে চিনি, জানি। শুধুমাত্র ভারতবর্ষের মাটি নয়, বিদেশের মাটিতেও তার অসংখ্য ফলোয়ার্স। এই ফলোয়ার্স তৈরি কি একদিনে হয়েছিল? কখনোই নয়। দিনের পর দিন যারা তার কাছে এসেছিলেন তারা পেয়েছেন সেই সাকসেস, যে সাকসেস পাওয়ার জন্য তারা হন্যে হয়ে গেছিলেন। তারা দিকে দিকে ঘুরেছেন, বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, বিভিন্ন এমন প্রক্রিয়া অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন যাতে তারা তাদের টার্গেটকে অ্যাচিভ করতে পারেন, কিন্তু করতে পারেননি। আলটিমেটলি যখন তারা শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে কন্ট্যাক্টে আসতে পেরেছেন, আজকে তারা সাকসেসের সেই টপে আছেন যেখানে তারা পৌঁছাবার চেষ্টা করেছিলেন। আমার মনে হয় আমাদের লাস্ট প্রোগ্রাম, যারা আমাদের লাস্ট প্রোগ্রাম দেখেছিলেন তাদের মধ্যে এই জায়গাটা আশা করি তাদের মনে আছে। আমাদের একজন কলার এসেছিলেন যিনি বলেছিলেন যে তিনি একজনের রেফারেন্সে জ্যোতির্ময়দার সঙ্গে এই অনুষ্ঠানে কন্ট্যাক্ট করবার চেষ্টা করছিলেন বহুদিন ধরে, কারণ তার রিলেটিভ এই অনুষ্ঠানে কন্ট্যাক্ট করেছিলেন, পরে চেম্বারে গেছিলেন এবং জ্যোতির্ময়দার সঙ্গে কন্ট্যাক্ট করার পর তার ক্যারিয়ারের গ্রাফ রীতিমতো উপরে উঠেছে। আজকে সে সাকসেস পেয়ে গেছে, আর তারপরে তিনিও চেষ্টা করেছিলেন। আমরা একাধিক বিষয় নিয়ে যারা যারা জ্যোতির্ময়দার সঙ্গে যোগাযোগ করেছিলেন কোনো এক সময়, তারা রেফারেন্স যে দিয়েছেন, তাদের রেফারেন্সে অসংখ্য ভিউয়ার্স, কলার্স এই অনুষ্ঠানে জানিয়েছেন, সেই ফিডব্যাক দিয়েছেন যে হ্যাঁ, জ্যোতির্ময়দার কাছে এসে তারা ভালো থাকতে পেরেছেন, ভালো থাকার যে তাদের মনের মধ্যে চেষ্টা সেটা তারা সফল করতে পেরেছেন শ্রী জ্যোতির্ময়ের কাছে এসে, সেটা যে কোনো অ্যাসপেক্টেই হোক না কেন। তাই চলুন আমরা স্বাগত জানাবো সেই ব্যক্তিত্বকে যিনি রয়েছেন আজ আমাদের সঙ্গে। আমরা স্বাগত জানাবো শ্রী জ্যোতির্ময়কে এবং আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু সুপর্ণা। আপনাকে স্বাগত জানাচ্ছি জ্যোতির্ময় দা। নমস্কার। নমস্কার জ্যোতির্ময় দা, আজকে আপনার কাছে আমরা জানতে চাইবো, স্পেশালি যেহেতু অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম, সেখানে অ্যাস্ট্রোলজি রিলেটেড বহু ইনফরমেশন আপনি আমাদের ভিউয়ারদের কাছে তুলে ধরেছেন। আজকে যদি আপনি একটু আমাদের জানান, এই যে হরোস্কোপের কথা বলা হয়, বার্থ চার্টের 12টা হাউস, এই 12th হাউসের কি ফাংশন, কি অ্যাকশন, কি এফেক্ট একটা ব্যক্তির জীবনে পড়ে, যদি এই সম্বন্ধে একটু আমাদের দর্শকদের গাইড করেন। রাইট, গুড কোশ্চেন। সুপর্ণা যে এইমাত্র যে প্রশ্নটা করলো আমাকে, যে 12 হাউস রয়েছে একটা বার্থ চার্ট কন্ডিশন, প্রত্যেকটা মানুষের যে লাইফ চার্ট কন্ডিশন গুলো থাকে, পজিশন গুলো থাকে, এখানে যে 12টা হাউস রয়েছে, 12টা হাউসের ইন্ডিভিজুয়াল কি ফাংশন রয়েছে এবং তার কি রেজাল্ট মানুষের লাইফে আসে। তো এই জায়গাটা জানতে গেলে একটা প্রাইমারি স্টেজে কিছু নলেজ দরকার হয়, প্রাইমারি নলেজ বলতে এই যে 12 হাউস রয়েছে, 12টা হাউসের নিশ্চয়ই নাম আছে, নামের বাইরে ইন্ডিভিজুয়াল নেম গুলো রয়েছে। ফর এক্সাম্পল মেষ টু মিন, এই যে 12টা হাউস রয়েছে, এই 12টা হাউসের যে পার্টিকুলার মেষ, বৃষ, মিথুন, কর্কট, এই যে আপ টু মিন পর্যন্ত এই যে ইন্ডিভিজুয়াল হাউস গুলো রয়েছে, এই হাউস গুলো এক একটা মানুষের লাইফে তার অ্যাসেন্ডেন্স হাউস বা রাশি থেকে কাউন্ট হতে শুরু করে। ফর এক্সাম্পল, যে কোনো একটা মানুষের লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, রাশি হচ্ছে কুম্ভ রাশি, তো এই যে জায়গা থেকে, সেই জায়গা থেকে কোন একটা হাউস আপনি লগ্ন অ্যাসেন্ডেন্স হাউস বা ইয়োর রাশি থেকে আপনি কাউন্টিং পার্ট স্টার্ট করলেন, তাহলে আমি দেখা যাচ্ছে কোথায় এটা ডিসকাশন আসতে গেলে এই হাউস গুলোর মধ্যে থেকে দু রকম পার্টে ডিসকাশন আসা যায়। তাই তো সুপর্ণা? একটা পার্ট হচ্ছে অ্যাসেন্ডেন্স হাউস থেকে যদি কাউন্ট করা হয়, অ্যাসেন্ডেন্স হাউস মানেটা কি, অ্যাসেন্ডেন্স হাউস একটা মানুষের লাইফে কি ইন্ডিকেট করে, কি মিন করে। ফার্স্ট এই নলেজটা থাকা দরকার প্রত্যেকটা মানুষের, যে অ্যাসেন্ডেন্স হাউস হচ্ছে একটা মানুষের লাইফের অ্যানাটমিক্যাল পার্ট অফ পয়েন্টস। হেলথ, একটা মানুষের হেলথ কিরকম যাবে, তার ফিজিক্যাল স্ট্রাকচার কিরকম হবে, তার কি কি হেলথ ওয়াইজ কি কি প্রবলেমস গুলো থাকবে, কি কি ডিজিজ গুলো আসবে, হেলথ ওয়াইজ সে কতটা স্ট্রং হবে বা কতটা উইক হবে, বা তাকে দেখতে কিরকম হবে, এভরিথিং ইজ ডিপেন্ড অন অ্যাসেন্ডেন্স হাউস। তো এই অ্যাসেন্ডেন্স হাউস থেকে একটা মানুষের টোটালি
ফিজিওলজিক্যাল পার্ট অফ পয়েন্টস এন্ড অ্যানাটমিক্যাল পার্ট অফ পয়েন্টস কে ক্লিয়ারলি পিকচার পাওয়া যাচ্ছে। আমি ফার্দার ডিসকাশনে আসছি। ফোনটা একটু জেনে নেব কলার কে রয়েছে। নমস্কার, বলুন। হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার দিদি। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? সকালবেলা থেকে। কার বিষয়ে জানছেন? আগে আমার বিষয় জানবো। আপনার নাম? সৌভিক সেনগুপ্ত। সৌভিক? হ্যাঁ, সৌভিক সেনগুপ্ত। আচ্ছা, ডেট অফ বার্থ? 21/10/95। টাইম? 1:52 PM। 1:52 PM? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা PM মানে দুপুরবেলা? হ্যাঁ, দুপুরবেলা। আচ্ছা, আর প্লেসটা বলবেন? হ্যাঁ বার্থ প্লেস? হ্যাঁ, PM। বার্থ প্লেস, জন্মস্থান? হ্যাঁ, কলকাতা। কলকাতা। আমি রিপিট করছি, 21 অক্টোবর 1995। হ্যাঁ হ্যাঁ টাইম 1:52 PM। হ্যাঁ হ্যাঁ আর কলকাতা, বার্থ প্লেস। হ্যাঁ হ্যাঁ। ওকে। প্রোগ্রাম নিয়মিত দেখেন? হ্যাঁ, নিয়মিত দেখি। স্যারের প্রোগ্রাম খুব ভালো লাগে। স্যারকে একটু ক্যারিয়ারের বিষয় জানবো। ক্যারিয়ারের বিষয়ে জানবেন, যদিও আপনার প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। যদি আপনি আচ্ছা। নিয়মিত রেগুলার ভিউয়ার্স হন, তাহলে এটা জানা উচিত যে কোনোভাবে কোনো কোয়েশ্চেন করার প্রয়োজন নেই। জ্যোতির্ময়দা এখানে হরোস্কোপ ওপেন করার সাথে সাথেই আপনাকে উনি বলতে স্টার্ট করে দেবেন। তো আচ্ছা, সঙ্গে থাকুন। আচ্ছা, নাম কি বলো সুপর্ণা? সৌভিক সেনগুপ্ত। সৌভিক, আমি ফার্স্ট দু একটা কথা, আমি ক্যারিয়ার নিয়ে নিশ্চয়ই আমি অ্যান্সার দেবো আপনাকে। তার আগে আমার দু একটা কথা একটু বড় আছে আপনাকে। আপনি জাস্ট আমার সঙ্গে কথা বলবেন। অ্যাজ পার ইউর বার্থ চার্ট কন্ডিশন, আপনি যে ডেটাটা দিলেন, আমাকে দিলেন, আমি ডেটাটা রিপিট করছি। 21 অক্টোবর 1995। টাইম অফ বার্থ আপনি দিলেন 1:52 PM and প্লেস অফ বার্থ কলকাতা। ঠিক তো সুপর্ণা? and that is as per your data স্যাটারডে, শনিবার ছিল জন্মবার। রাইট। সৌভিক, আমার সাথে একটু কথা বলুন, তাহলে আপনার ভালো লাগবে, আমারও আপনার সঙ্গে কথা বলে আপনার বলতে সুবিধা হবে। সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আমি বলবো যে আপনার যে বার্থ চার্ট কন্ডিশন, আপনার যে স্টারের যে পজিশন এন্ড কন্ডিশন যেটা আমি পেলাম, সেই জায়গা থেকে ফার্স্ট হচ্ছে আপনার লাইফটা কিন্তু একটু স্ট্রাগল লাইফ, খুব স্মুথ লাইফ নয় একেবারে। রাইট, ফ্রম বিগিনিং স্ট্রাগল করে উঠেছেন বা কোনো স্ট্রাগল করছেন, নট স্মুথ লাইফ যে আমার পরিবারের অনেক কিছু আছে, আমার বাবার অনেক সম্পত্তি আছে, একটা খুব ল্যাভিশলি লাইফ লিড করেছি, সেই পরিবার থেকে বিলং কিছু না, তা নয়, তার উল্টোটা। আপনি বড় খুব স্ট্রাগল করে আপনার লাইফে উঠেছেন বা চলছেন, আপনার ফ্যামিলিও স্ট্রাগল করছে। তো এই জায়গা থেকে সৌভিক, আমি একটা কথা বলি আপনাকে, আপনার স্টাডির জায়গাটা তো হ্যাম্পার করলো কেন? আপনি আমাকে একটু অ্যান্সার দিতে পারবেন? আপনার স্টাডির পজিশনটা, পড়াশোনার জায়গাটা, স্টাডির পজিশন, রাইট, গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার, এই যে স্টাডির পজিশনটা একটু হ্যাম্পার করেছে কিন্তু স্টাডি পজিশনটা, স্টাডি লাইফটা খুব রাইট। তাহলে আপনি কিন্তু এখানে আপনার ক্যারিয়ার নিয়ে ডাইরেক্ট প্রশ্নটা রেখেছিলেন, কিন্তু তার আগে যেটা মেইন পিলার এডুকেশন, সেখানে যে একটা হ্যাম্পার হয়েছে এটা কিন্তু আপনি শেয়ার করেননি। এটা জ্যোতির্ময়দা আপনার কাছে বললেন যে হ্যাঁ, এডুকেশনের জায়গাতে একটা প্রবলেম এসেছে। আমরা কি ঠিক বলছি? ওকে। এটা আমার সুপর্ণা দেখে মনে হয়েছে, ওনার বাচ্চার কন্ডিশন দেখে, যে সৌভিকের স্টাডির লাইফটা একটু হ্যাম্পার করেছে, বাট হ্যাম্পার করেছে এবং হ্যাম্পার করলেও সৌভিক কিন্তু সেই জায়গাটা ছেড়ে দেয়নি। সৌভিক সেই জায়গাটা কন্টিনিউয়েশন রেখেছে, যে অনেক স্টপ করে দেয় বা জায়গাটা আমি কন্টিনিউ করতে পারলাম না, ক্লিয়ার না, হ্যাম্পার, লাইফটা হ্যাম্পার করেছে, স্টাডি লাইফ হ্যাম্পার করেছে, ডিস্টারবেন্স এসছে, বাট রেজাল্ট ভীষণভাবে ডাউন হয়েছে একটা সময়। দেন আফটার কিন্তু সৌভিক জায়গাটা কন্টিনিউশন রেখেছেন। বাট আর একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, বাট অ্যাজ পার ইউর বার্থ চার্ট কন্ডিশন, আই ডোন্ট নো, আমি জানি না আপনি কি নিয়ে পড়াশোনা করছেন, বাট অ্যাজ পার ইউর বার্থ চার্ট, as per your birth chart conditions, এই জায়গা থেকে আপনার সুইটেবল স্ট্রিম ছিল কমার্স, বাট আপনি কমার্সে না গিয়ে আপনি হিউম্যানিটিসে চলে গেলেন, তাই তো? রাইট, হিউম্যানিটিস, আর্টস নিয়ে পড়েছেন। সৌভিক, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাইছি, এই যে আপনি এখন প্রোগ্রামে কল করেছেন ক্যারিয়ারের ব্যাপারে জানতে, এটা কি আপনি ডিরেক্ট অনুষ্ঠান দেখে কল করছেন নাকি কারুর কাছে রেফারেন্স পেয়েছেন তাই কল করছেন? আমি বলছি আপনাকে, আমি জায়গাটায় আসছি, একটু কয়েকটা প্রিভিয়াস রেকর্ড জানা দরকার। সেই জায়গা থেকে অ্যাজ পার ইউর বার্থ চার্ট কন্ডিশন, যদি এই স্টারের পজিশনটা আমি আগে দেখতাম, আমি আপনাকে বলতাম যে আপনার কমার্স নিয়ে পড়া উচিত, বা যে কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজার যদি দেখতে হবে গো টু কমার্স অলওয়েজ সুইটেবল ট্র্যাক, সুইটেবল স্ট্রিম ফর ইউর ক্যারিয়ার, ফর ইউর ফিউচার। সেটা উনি জানতেন না, যে কারণে আর্টসে চলে গেছেন, হিউম্যানিটিসে চলে গেছেন, তাহলে এখন ওনার চান্সেস নিয়ে ওনার ডাউট আছে। তাহলে ন্যাচারালি হিউম্যানিটিসে চলে যাওয়ার কি, আপনি একটা প্রপার স্ট্রিম থেকে আপনি পড়ে গেলেন জায়গাটা,
প্রপার ট্র্যাক থেকে আপনি সরে গেলেন, আপনি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করুন। দেখুন এইগুলো একটা জীবনের খুব খুব বড় মিস্টেক, এইগুলো এই যে প্রপার ট্র্যাক সিলেকশন করতে না পারাটা লাইফে একটা খুব বড় মিস্টেক। কারণ আপনি এই জাস্ট একটা ট্র্যাকে সিলেকশন, সায়েন্স, কমার্স, আর্টস, আমি বলবো গো টু অ্যাজ পার ইউর বার্থ চার্ট কন্ডিশন গো টু কমার্স। আপনি কমার্সে না গিয়ে আপনি হিউম্যানিটিসে, আর্টসে চলে গেলেন, বাট নট সুইটেবল ট্র্যাক ফর ইউর ফিউচার। গো টু কমার্স, এই জায়গা থেকে আপনি লাইফের অনেক ওয়াইড একটা মানে উইংস, একটা ওয়াইড স্কোপ আপনি ওপেন হয়ে যেত আপনার লাইফের। বাট টাইম ইজ ওভার, টুডে টাইম ইজ ওভার। তাহলে এই মুহূর্তে এই জায়গা থেকে আপনাকে যদি আসতে হয়, বলতে হয় আপনাকে আপনি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করুন। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে অ্যাজ পার ইউর বার্থ চার্ট কন্ডিশন আমি জার্নালিজম নিয়ে একটা কোর্স করতে বলবো আপনাকে। জার্নালিজম জাস্ট রাইট মাইন্ডেড জার্নালিজম নিয়ে প্রাইভেট কোনো একটা ইনস্টিটিউটে একটা কোর্স করতে বলবো, এবং আপনি সেখানে সেই ট্র্যাক নিয়ে জীবনে যদি উন্নতি করতে চান। কারণ নর্মাল কোনো ট্র্যাকে বা আদার্স কোনো সাইড থেকে আপনি লাইফে সেরকম কোনো প্রসপেক্ট আমি অ্যাটলিস্ট খুঁজে পাইনি, আমি পাইনি। তো এই জায়গা থেকে গো টু জার্নালিজম, এবং জার্নালিজম কমপ্লিট করে আপনি লাইফে স্টেপিংটা ফেলুন, দেখবেন অটোমেটিকলি দেখবেন আপনার লাইফে একটা ওপেনিং আপনি পেয়ে যাচ্ছেন, এবং আফটার নিয়ার ফিউচার আপনি একটা ভালো পজিশন অ্যাচিভ করবেন, এটা আমি বলে রাখলাম। তার মানে এটা বুঝতে হবে যে শুধুমাত্র সরকারি চাকরি যে আপনাকে একটা বেটার পজিশন দিতে পারে তা কিন্তু নয়। আপনি এখন যে ফোন করেছেন, বুদ্ধিমানের কাজটা যে করলেন, আপনার ক্যারিয়ার বিল্ড আপ হতে পারবে যদি আপনি জার্নালিজমের দিকে এগোন। আর সৌভিকের আরেকটা জায়গা হচ্ছে থার্ড জুলাই 2018, এই টাইমিংটা খুব মার্কেবল টাইম ফর ইউর লাইফ। থার্ড জুলাই 2018 যখন আপনার লাইফে এন্ট্রি হলো না, তারপর থেকে টুডে আজকের দিন পর্যন্ত এই সময়টা থেকে ডিস্টারবেন্স আরো বেশি স্টার্ট করলো, এবং বিভিন্ন রকম ভাবে জায়গাটা খুব লাইফটা খুব কমপ্লিকেটেড হলো, কমপ্লিকেশন গুলো অ্যারাইজ করতে শুরু করলো, একটা ডিস্টার্ব হ্যাপাজাটলি ড্রাগন হেডের পিরিয়ড স্টার্ট করলো, এন্ড পরপর ড্রাগন হেড, জুপিটার এন্ড স্যাটার্ন কামিং 9th August 2023 থেকে স্টার্ট করছে। তো এই জায়গাটাকে ডিসিশন মেকিং এর জায়গাটা খুব ইম্পর্টেন্সি আছে আপনার লাইফে। ডিসিশন মেকিং, কোন রকম কোনো রং ডিসিশন নেবেন, যেটা প্রবণতা রয়েছে আপনার লাইফে, বারবার জীবনে একটা রং ডিসিশন নিয়ে ফেলা, যে আফটার সার্টেন স্প্যান অফ টাইম আপনি ফিল করবেন বা আপনি রিয়েলাইজ করবেন যে আমার লাইফের একটা রং ডিসিশন নিয়েছি বা টাইম ইজ ওভার। এটা করবেন না কখনো। জাস্ট আমি যেভাবে বললাম, জাস্ট টু দ্য পয়েন্ট, প্রপারলি ফলো মাই গাইডলাইন্স এন্ড গো টু জার্নালিজম, লাইফে একটা প্ল্যাটফর্ম পেয়ে যাবেন। নমস্কার। দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখবো, এইভাবে প্রপার টাইমে যদি আপনার প্রপার গাইডেন্সের যে জায়গাটা প্রয়োজন হয়, সেখানে কিন্তু বেশিরভাগ মানুষই একটু স্টেপটা উল্টোপাল্টা করে ফেলেন, আর যার জন্য পরে সেটাকে নিয়ে ভাবনা চিন্তায় বসতে হয়। এই যে আমাদের ফার্স্ট কলার ছিলেন, তিনি যদি তার এডুকেশন লাইফে এই গাইডেন্সটা পেয়ে যেতেন জ্যোতির্ময়দার কাছে এসে, তাহলে হয়তো আজকে তিনি কমার্সে যেতেন এবং তার ক্যারিয়ার ট্র্যাকটা অন্য কিছু হতে পারত। যেহেতু তিনি আর্টসে চলে গেছেন, আজকে তার সরকারি চাকরি পাওয়ার সুযোগ আছে কিনা সেই ট্র্যাকে কিন্তু প্রশ্ন এসে গেছে। যে কারণে আমরা বলবো, একদম শুরুতে গাইডেন্স নেওয়ার জন্য আপনাদের উচিত একটু সচেতন হওয়া, আর তার জন্য কন্ট্যাক্ট করতে হচ্ছে জ্যোতির্ময়ের সঙ্গে। যারা নিজেদের ক্যারিয়ার, এডুকেশন, জীবন নিয়ে সচেতন, তাদেরকেই এই কথাটা আমার বলা। কিভাবে কন্ট্যাক্ট করবেন, পাবেন কোথায়? প্রত্যেক মঙ্গলবার দক্ষিণ কলকাতার হাজরা মহাকাশ চেম্বারে, পাবেন প্রত্যেক বুধবার ব্যারাকপুর সৌভাগ্য চক্র চেম্বারে, প্রত্যেক বৃহস্পতিবার দমদম সিটির মোড়ে। এছাড়া আপনারা পেয়ে যাবেন কোন কোন জায়গাতে পাচ্ছেন আপনারা, বহরমপুর চেম্বার পাবেন প্রত্যেক শনিবার শিলিগুড়িতে, প্রত্যেক রবিবার আসামের গুয়াহাটিতে, এবং প্রত্যেক সোমবার ত্রিপুরার আগরতলা চেম্বার। কলকাতা অথবা পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য স্টেটের ক্ষেত্রে বলে রাখি, যারা যোগাযোগ করছেন বা করার চেষ্টা করে যাচ্ছেন, দিল্লি, মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এবং সিঙ্গাপুরে, এই সমস্ত জায়গায় কিন্তু লোকাল নাম্বারে হবে না। এটার জন্য অনলাইন আপনাকে বুকিংটা সারতে হবে। আলাদা আলাদা নাম্বারগুলো একটু জানিয়ে দেবো। যারা নামের বুকিং করে সরাসরি চেম্বারে আসতে চাইছেন, আমি কলকাতার যে সকল চেম্বারগুলো বললাম, সেক্ষেত্রে 9674959230, 9874616433। এবারে বলছি, যারা অনলাইন যোগাযোগ করতে চাইছেন, তারা 9674959230, 9874616433, 9804803686, এই তিনটি নাম্বারের মাধ্যমে আপনারা অনলাইন গাইডেন্স নেওয়ার সুযোগটা পাবেন। প্রপার ভাবে কি প্রসেস, যখন আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আপনাদেরকে প্রপার ভাবে জানিয়ে দেওয়া হবে। যারা যারা নিয়মিত ভাবে অনুষ্ঠানগুলোকে দেখতে ভালোবাসেন, তাদের জন্য একটু বলে রাখি কখন অনুষ্ঠান দেখার টাইমিংটা। প্রত্যেক মঙ্গলবার দিন পাবেন দুপুর 1:25, প্রত্যেক বৃহস্পতিবার দুপুর 2টোতে, প্রত্যেক শনিবার দুপুর 3:35 সঙ্গে থাকতে হবে, এইটুকুই আমরা বলবো। ভালো থাকবেন তবে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি কল্যাণী থেকে সুজয় মজুমদার বলছি। কার সম্বন্ধে জানছেন? আমি আমার নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 14th October 1984। টাইম?
টাইম হচ্ছে সকাল 7:45। আর প্লেস? আর প্লেস হচ্ছে কলকাতা। ওকে, অনুষ্ঠান শুরু থেকে দেখছেন? ডেট অফ বার্থ একটু বড় সুবর্ণ। হ্যাঁ, হ্যাঁ, 14 অক্টোবর 1984। 1984। টাইম হচ্ছে 7:45 AM and place কলকাতা। সানডে, রবিবার ছিল রবিবার? হ্যাঁ, রবিবার। রাইট। শুধু আজকে প্রোগ্রামটা প্রথম থেকে দেখছেন? হ্যাঁ, প্রথম থেকে দেখছি। প্রথম থেকে দেখছেন। কি মনে হচ্ছে যে অনুষ্ঠানটাতে কেন মনে হলো যে কল করে একবার কথা বলার চেষ্টা করি? কারণ অনেক ভিউয়ার্স আপনার মতন চেষ্টা করে। তারপরে সমস্ত উত্তর দিচ্ছে, তো সেই জন্যই। আচ্ছা, তো আপনি কি এটা মানে জাস্ট জানার জন্য কল করেছেন, নাকি আপনি একটা জেনুইন ভাবে নিজের ক্যারিয়ার বা নিজের জীবনটাকে গড়ে তুলতে চাইছেন তার জন্য ফোন করেছেন? মানে জেনুইন ভাবে ক্যারিয়ারটা নিজের গড়ে তুলতে চাই। কারণ আপনার মতন এরকম মানে লক্ষাধিক দর্শক আছে যারা চেষ্টা করছেন জ্যোতির্ময়দার সঙ্গে কথা বলার জন্য, সুযোগ পান খুব কম, মানে গোনাগুন্তি খুব কম মানুষ। তো চলুন জেনে নিন। সুজয়কে আমি নাম সুজয়। হ্যাঁ, সুজয় কি টাইটেল কি? মজুমদার। সুজয় মজুমদার। সুজয়কে আমি ফার্স্ট কথাই বলবো, দেখো সুজয়, আমি আপনাকে একটা কথা বলি। ফার্স্ট পয়েন্ট, এখানে এই স্টাইল পজিশন থেকে আমার মনে হচ্ছে আপনি, আমার যেটা মনে হচ্ছে আপনি আমার সাথে কথা বলবেন। প্রত্যেকটা মানুষের লাইফে রাইট একটা কেরিয়ারকে যদি ডেভেলপ করতে চায় তার তো রাইট ট্র্যাকে হাঁটতে হবে, তো লাইফে একটা রাইট ট্র্যাকে হাঁটতে হবে, তবে তো সে একটা সঠিক কেরিয়ারে পৌঁছতে পারবে, একটা রাইট পজিশনে পৌঁছতে পারবে, ঠিক তো? As per your bachelor condition, electronics বা electrical subject, electronics engineering or electricals নিয়ে পড়া উচিত ছিল, স্টাডি কন্টিনিউ করা উচিত ছিল। As per your bachelor condition, এই ট্র্যাক always suitable track for your future। হয়েছে না হয়নি? হয়নি। আমি ওই ক্যারিয়ারটা বাঁচি না। না, মানে দেখা যাচ্ছে বলে এটা হয়নি, এটা আমার সাথে এরকম কিছু মনে হচ্ছে আমার। As per your bachelor condition, যদি ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল নিয়ে স্টাডিটা কন্টিনিউ করতো, কারণ ভেনাস এন্ড স্যাটার্নের কানেকশন রয়েছে as per your ascendance house, এবং সেই জায়গা থেকে 10 অ্যাসপেক্ট করছে কানেক্টেড বাই স্যাটার্নস। And এই as per your bachelor conditions, electronics or electrical always suitable stream, always suitable subject for your career, for your life। তো এটা থেকে আপনি কিন্তু একটু আউট অফ ট্র্যাক সরে গেলেন। তো ন্যাচারালি কি হলো, যেটা দি বেস্ট আপনার লাইফে, গুড বেটার বেস্ট, যেটা বেস্ট ট্র্যাক, সেটা কিন্তু আপনি ধরতে পারলেন না, কারণ একটা জাস্ট কিছু না, একটা প্রপার গাইডলাইন্স এর অভাবে। যদি এই গাইডলাইন্সটা ফ্রম বিগিনিং আপনার পাশে থাকতো, তাহলে আমি বলতাম আজকে আপনার লাইফটা একটু অন্যরকম হতো, আরো বেটার হতো লাইফটা। এটার সঙ্গে কি আপনি একমত হচ্ছেন? একমত। তাহলে মনে হচ্ছে যে সময়টা অনেকটা বেশি বেরিয়ে গেল। রাইট, একমত হতে বাধ্য সুবর্ণ, একমত হতে বাধ্য, কারণ আমি জায়গাটা, আমি তো ঠিক বলছি 100 বার, এবং আপনি মানছেন, এবং আমার জায়গাটা ঠিক, আমার জায়গা যদি ঠিক হয় তাহলে আমার যে ক্লায়েন্ট যে বসে আছেন বা আমার যে কলার যে বসে আছে তিনি সে মানতে ঠিক বলতে বাধ্য। রাইট। তবে একটা সুযোগ আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে লাইফে যে জায়গাটা আপনার ক্ষেত্রে খুব বেশি হয়, খুব ইম্পর্টেন্ট যেগুলো মুহূর্তগুলো আছে, মোমেন্টস গুলো আছে, সেখানটায় আপনি খুব ফ্ল্যাকচুয়েট করে যান, মাইন্ডটা খুব ফ্ল্যাকচুয়েট করে যায়, ইয়েস আর নো ফ্ল্যাকচুয়েট করে যায়, হ্যাঁ কি না, রাইট। এই যে ফ্ল্যাকচুয়েটিং জায়গাটা ভীষণভাবে চলে আসে না লাইফে, এটা কিন্তু লাইফে আমি মনে করি একটা ভীষণ রকম ভাবে প্রবলেম, একটা অবস্ট্রাকশন, একটা কংক্রিট এন্ড রাইট ডিসিশন নিতে হবে, যে জায়গাটা খুব অভাব আপনার ক্ষেত্রে। বারবার কি হয়, আপনি ইয়েস আর নো এই দুটোর মধ্যে ভীষণভাবে চলতে শুরু করেন, ইয়েস নো এই করতে করতে আলটিমেট সঠিক যেটা সেটা হাতের বাইরে চলে যায়, যে টাইম ইজ ওভার, আপনি হোপলেস হয়ে গেলেন। এই জায়গাটা আমার বলার উদ্দেশ্য একটাই, কারণ একটাই, যে যখনই আপনার মধ্যে কনফিউশনটা তৈরি হবে, খুব ফ্র্যাকচারিংটা তৈরি হবে মাইন্ডে, আপনি একটা কনক্রিট ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন লাইফে। আপনি যতটা কনক্রিট ডিসিশন নিতে পারছেন, এই কনক্রিট ডিসিশন আপনার লাইফে একটা গুড অ্যাচিভমেন্ট এনে দেবে। কারণ এই জায়গাটা আমি ভীষণ অভাব পেয়েছি। বাট একটা কথা আমি বলে রাখি, অ্যাজ পার ইউর বাজেট কন্ডিশনস, আপনি প্রপারলি চেষ্টা করুন, টাইমিং বলছি, আপনি টাইমিংটাকে নোট ডাউন করুন, একটা টাইম বলছি, আপনি টাইমিংটাকে নোট ডাউন করুন, ডায়েরি পেনে নোট ডাউন করুন। 3rd August 2022, 3rd August 2022 to 8 November 2024, 8 November 2024, this span of time, most important time for your career, for your life, this span of time, এই সময়ের মধ্যে আপনি যদি প্রপার চেষ্টা করতে পারেন, চেষ্টা করতে থাকেন, একটা গুড অ্যাচিভমেন্ট আপনার লাইফে আসবে। এবং আজকের এই কলটাকে যদি আপনি ফ্রুটফুল করতে চান নিজের লাইফে, তাহলে এই যে টাইম স্প্যানটা আপনি এখন নোট করলেন, এই টাইম স্প্যানটাকে তো অবশ্যই আপনাকে কাজে লাগাতে হবে, এবং একটা কন্টিনিউ, আপনি যদি জ্যোতির্ময়দার সঙ্গে কথা বলে স্যাটিসফাই হয়ে থাকেন, তাহলে তার সঙ্গে একটা কন্টিনিউ কন্ট্যাক্টে থাকুন। আদারওয়াইজ আপনি আগামী দিনে আবার একটা ভুল পদক্ষেপে যেতে পারেন, কারণ আপনার ভিতরে সেই হেজিটেশনটা থাকবে, হ্যাঁ কি না, না কি
নাকি হ্যাঁ, এই ইয়েস নো কনফিউশনের মাঝখানে আপনি আবার একটা ভুল পদক্ষেপ নিতে পারেন। অবশ্যই তাহলে এখন থেকেই একটা কন্ট্যাক্টে থাকুন জ্যোতির্ময়দার সঙ্গে। আমরা আমাদের দর্শক বন্ধুদেরকে এটাই বলতে চাইবো, জ্যোতির্ময়দা প্রপার টাইমে প্রপার কাজ করার যে এই যে একটা কনফিউশন মানুষের ভেতরে চলে আসে, এখানে একজন অ্যাস্ট্রোলজারের গাইডেন্স মানে ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং সেটা যদি আমরা আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে নিতে পারি, তাহলে আমার মনে হয় যে আপনারা সিদ্ধান্তটা সঠিক লাইফটা তৈরি করার জায়গাতেই খুব একটা ইম্পর্টেন্স রয়েছে গাইডলাইন্সটা 100বার। আর যে জায়গাটা নিয়ে ডিসকাশন শুরু করেছিল আমাদের কম্পিউটার পয়েন্টস, যেটা হচ্ছে অ্যাসেন্ডেন্স হাউসের যে ডিসকাশনটা নিয়ে, যেটা অনেকটা পেছনে সরে যাচ্ছে, আমি কম্পিউটার পয়েন্টস এর ফিনান্সি জায়গাটায় সেটা হচ্ছে যে এই যে অ্যাসেন্ডেন্স হাউসের যে ডিসকাশন, যেটা হচ্ছে অ্যাসেন্ডেন্স হাউস কি ইন্ডিকেট করবে আপনার লাইফে, হেলথ ইন্ডিকেট করে, আপনার লাইফের ফিজিওলজিক্যাল স্ট্রাকচারকে ইন্ডিকেট করে, আপনার লাইফের গ্রোথকে ইন্ডিকেট করে অ্যাসেন্ডেন্স হাউস। কারণ অ্যাসেন্ডেন্স হাউস যদি আপনার লাইফের একটা স্ট্রং অ্যান্ড গুড পজিশন এন্ড কন্ডিশনে থাকে, আপনার লাইফের ন্যাচারাল গ্রোথ, খুব গুড একটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পাবেন লাইফে। কিছু মানুষ দেখবেন খুব অল্প বয়স থেকে বা কোনো একটা এজে গিয়ে ভীষণ রকম ভাবে ফিজিক্যাল ইলনেসে ভুগছে, শারীরিক অসুস্থতায় ভুগছে, বা কিছু একটা বড় মেজর কিছু একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, লাইফে কোনো একটা কিছু মেজর প্রবলেম ফিজিক্যাল কানেক্টেড বাই হেলথ, এই যে জায়গাগুলো সেটা এটা ডিপেন্ড অন ইউর অ্যাসেন্ডেন্স হাউস। অ্যাসেন্ডেন্স হাউস কি পজিশন এন্ড কন্ডিশনে আসছে ডিপেন্ড অন দিস পার্ট অফ পয়েন্টস। আবার কিছু মানুষ দেখবেন খুব সুস্থ জীবন যাপন করছেন, খুব হ্যাপি লাইফ লিড করছেন, প্রবলেম আসতে পারে, মানুষের শরীর খারাপ হতেই পারে, কিন্তু সেটা সে রেজিস্ট করতে পারছে বা সেটা সে ওভারকাম করতে পারছে, একটা গুড হেলথ পাচ্ছে লাইফে। এটা ডিপেন্ড অন অ্যাসেন্ডেন্স হাউস। কারণ অ্যাসেন্ডেন্স হাউস যদি খুব উইক হয়ে যায় না বা এফেক্টেড হয় না, তখন একটা মানুষের হেলথ খুব এফেক্টেড হয়। যত বড় বড় অপারেশন কানেকশন হেলথের ওপর, হেলথের ওপর যত বড় বড় অপারেশন কানেকশন, হেলথ কানেক্টেড যত ফিজিক্যাল ইলনেস যত বেশি হোক বা কমই হোক, বা মেজর কোনো অ্যাক্সিডেন্ট পার্ট, ডিপেন্ড অন ইউর অ্যাসেন্ডেন্স হাউস বা কানেকশনস। বাট এই জায়গাগুলো থেকে আবার পজিটিভ যদি সেন্স আমরা দেখতে চাই যে আপনি হেলথ ওয়াইজ একটা ভেরি গুড হেলথ বিলং করছেন লাইফে, তো ডিপেন্ড অন ইউর হেলথ অ্যাসেন্ডেন্স হাউস খুব স্ট্রং কন্ডিশনের পজিশনে রয়েছে, ন্যাচারালি একটা গুড হেলথ আপনি পাচ্ছেন লাইফে। তো এই যে জায়গাটা, এবং একটা মানুষ জীবনে যে সুখী হয় না, তারপর অনেকগুলো পার্ট, সুখী কথাটা কিন্তু সুপার না, শুনতে খুব ছোট, ইনার মিনিংটা খুব মানে অনেক বড়, মানে সুখী জীবনে হ্যাপি লাইফ, বাট মানে খুব ইজি বাট নট সো ইজি, অনেক ভাস্ট লার্জ। এই লার্জ স্কেলে আমি মনে করি যে এই যে হ্যাপি লাইফ বলতে চাইবে, এর কিন্তু মাস্টার কিটা পুরোপুরি লুকিয়ে রয়েছে আপনার অ্যাসেন্ডেন্স হাউসের উপরে। আপনার অ্যাসেন্ডেন্স হাউসের উপরে আপনার হ্যাপি লাইফের মাস্টার কিটা পুরোপুরি লুকিয়ে রয়েছে, ওইটাই বসে রয়েছে ওই জায়গাটাতে। এই অ্যাসেন্ডেন্স হাউস যদি একটা ঠিক জায়গায় ঠিক পজিশন নিয়ে আপনি পৃথিবীতে জন্মান, একটা মানে পৃথিবীতে আসেন, এর কন্ডিশনটা কিন্তু খুব ভালো হয়। ন্যাচারালি কি হয়, আপনি ন্যাচারাল কোর্সে আপনি একটা হ্যাপি লাইফ পাবেন, এটা ফ্যাক্ট, এটা ঘটনা। তাহলে দর্শক বন্ধুরা একটা কথা মানবেন তো, যে আপনার হাতে আপনার পৃথিবীতে আসাটা নেই, কিন্তু পৃথিবীতে আসার পরে নিজের বার্থ চার্টটাকে প্রপার ভাবে দেখানো, সেটাকে কাউন্সেলিং করে প্রপার গাইডেন্স পাওয়া, এটা কিন্তু আপনার বা আপনাদের হাতে আছে। তাহলে সেটার জন্য দরকার একজন এক্সপার্ট, সেই এক্সপার্ট শ্রী জ্যোতির্ময়। তার সঙ্গে কন্ট্যাক্ট করবেন কবে, কোথায়, কিভাবে বলে রাখবো। প্রত্যেক মঙ্গলবার দক্ষিণ কলকাতাতে হাজরা মহাকাশ চেম্বারে, প্রত্যেক বুধবার ব্যারাকপুর সৌভাগ্য চক্র চেম্বারে, প্রত্যেক বৃহস্পতিবার দমদম শিথির মোড়ে। এছাড়া আপনারা পেয়ে যাবেন প্রত্যেক শুক্রবার বহরমপুরে, পাবেন প্রত্যেক শনিবার শিলিগুড়িতে, প্রত্যেক রবিবার আসামের গুয়াহাটিতে, প্রত্যেক সোমবার ত্রিপুরায় আগরতলা চেম্বারে। এছাড়া যারা বাইরের স্টেট থেকে কন্ট্যাক্ট করছেন বা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ইউটিউবে প্রোগ্রাম দেখেন, ভাবেন যে কোন স্টেটে কোন চেম্বারে কখন আপনারা জ্যোতির্ময়দার সঙ্গে যোগাযোগ করার চান্সটা পাবেন, তাদের জানিয়ে রাখি দিল্লি, মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এবং সিঙ্গাপুর, এই সকল বাইরের চেম্বারগুলোতে জ্যোতির্ময়দাকে আপনারা পাওয়ার সুযোগটা পেতে পারেন। আগে থেকে আপনাকে অনলাইন কন্ট্যাক্ট করে বুকিংটা সারতে হবে। প্রথমে জানিয়ে রাখি, যারা কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের দর্শক আছেন, তারা যোগাযোগ করছেন, বুকিং করছেন কোন নাম্বার 9674959230 এবং 9874616433। এবার চলে আসি অনলাইন, যারা বাইরের স্টেটের লোক আছেন, তারা যদি কন্ট্যাক্ট করেন, বুকিং করেন, কাউন্সেলিং করাবার চেষ্টা করে যাচ্ছেন, তারা কোন নাম্বারটা পাচ্ছেন 9674959230, 9874616433, 9804803686, এই নম্বরে কন্ট্যাক্ট করে নামের বুকিং করে পৌঁছাতে পারবেন জ্যোতির্ময়দার কাছে। অনুষ্ঠান শেষ করার আগে জানতে চাইবো দর্শকদের জন্য জ্যোতির্ময়দা কি বলবেন?
আমি কি বলবো আজকে দিনে বিশেষ কি বলবো, বিশেষ এটাই আমার বলার আছে যে ফ্রম বিগিনিং, পরে ভাববেন না, একটু আগে ভাববেন। যে কোনো কাজ যেটা করবেন একটু আগে ভাববেন, একবারে পরে ভাববেন না। আর ফ্রম বিগিনিং যখন আপনার বাচ্চার কন্ডিশনটা নিয়ে আপনি স্টাডি করছেন, আপনি তার গাইডলাইনটা ফলো করছেন, প্রপারলি ফলো করবেন, প্রপারলি স্টাডি করবেন, প্রপারলি ফলো করবেন। আপনি যত প্রপারলি গাইডলাইনকে ফলো করতে পারবেন আপনার লাইফের জন্য বা আপনার যারা কাছে রয়েছে, মেবি আপনার সন্তান, মেবি আপনার রিলেটিভস বা আপনার যারা কাছে বা আপনার নিজের জন্য, আপনি যত রাইট টাইমে আপনি কনসালটেন্সি ফলো করতে পারবেন, প্রপারলি ফলো করতে পারবেন, আপনার লাইফের আপনি একটা প্রপার গুড রেজাল্ট ন্যাচারালি কোর্সে এক্সপেক্ট করতে পারবেন, ন্যাচারাল কোর্সে এক্সপেক্ট করতে পারবেন। এই জায়গাগুলোতে মেবি মে নট বি কিছু হয় না। যদি বারবার একটা কথা বলে মেবি অ্যাস্ট্রোলজি ডিকশনারিতে মেবি মে নট বি কিছু হয় না, জাস্ট আইদার ইয়েস অর নো। প্রেডিকশন আর প্রপার গাইডলাইনে হতে পারে, হতে নাও পারে, বলে কিছু হয় না। জাস্ট ইয়েস অর নো, জাস্ট ফলো মি, জাস্ট এই জায়গাটা ফলো করে চলবেন। ভালো থাকবেন প্রত্যেকে। জ্যোতির্ময়দাকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শকদের ভালো থাকবেন, নমস্কার। আপনাদের